নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 27 মার্চ 2024 ঘূর্ণিঝড় রেমালে যে লাইভ আপডেট আপনার সাথে শেয়ার করছি। পশ্চিমবঙ্গ ছাড়িয়ে এবার ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশে প্রবেশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে তার কেন্দ্র চলে গেছে। দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়ের চক্ষু যেটা বলা হয় ঘূর্ণিঝড়ের কেন্দ্র, সেটা বাংলাদেশের অবস্থান করছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের মাগুরা অঞ্চলের কাছে অবস্থান করছে, অর্থাৎ বাংলাদেশের মধ্যে চলে যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে প্রবেশ করেছে, প্রবেশ করে বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে বেঁকে গিয়ে বাংলাদেশে চলে গেছে। এখন লাইভ আপডেট যেটা 27 মার্চ 2024 ঠিক দুপুর 2:45 লাইভ আপডেট আপনার সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এখন বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে। এর ফলে পশ্চিমবঙ্গের যে অর্থাৎ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু বৃষ্টির প্রকোপ অনেকটাই কমেছে। তবে এখনও হালকা ঝড় বৃষ্টি চলছে, কারণ এই যে বায়ুর সার্কুলেশন তার প্রভাব কিন্তু এই পশ্চিমবঙ্গের মধ্যে দিয়েও চলছে এখনও। ফলে বাতাসের গতিবেগ হয়তো কিছুটা কমেছে বা কিছুটা মানে তো বৃষ্টির পরিমাণও কিছুটা কমবে। তো আকাশটা অনেকটাই সকালের থেকে ক্লিয়ার হবে। আস্তে আস্তে আরও যত সময় যাবে আরও উত্তর পূর্ব দিকে সরে যাবে, ফলে পশ্চিমবঙ্গের প্রভাব থেকে মানে রক্ষা পাবে। তো এখন যে অবস্থান করছে বাংলাদেশের মধ্যে অবস্থান করছে, আপনারা লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। আমরা যদি আরেকটু ট্র্যাক করি তাহলে আমরা দেখে নিতে পারবো যে এটা কোথায় গিয়ে আঘাত করবে, মানে পরে কোথায় চলে যাবে। দেখুন যত সময় যাবে এটা আরও উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে, তখন পশ্চিমবঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে। এটা পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মোটামুটি যেটা বোঝা যাচ্ছে আজকের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। আজ রাতের মধ্যে আগামীকাল থেকেই পরিষ্কার আকাশ হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। আপাতত বৃষ্টি চলছে, মেঘলা আকাশ এবং ঝিরঝিরে বৃষ্টি চলছে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। তো আপডেট আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।